सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है, तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। मुसलमान भाई बंधु अल मुरब्बी अल আল্লাহর পয়গম্বরের সাহাবী, 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই নিশিরাইত এক হাতের মধ্যে গুস্তর প্যাকেট আর এক হাতের মধ্যে মশলা, খাদেমে বলে বলাজুরি দিলে নসাইলেও আটার বস্তায় হযরত ওমরের খান্দরত তুলি দিয়ে কিতাবত লাহেদা আল ফারুক, কিতাবত লাহেদা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বায়া নিয়া ডিজার হতন বলে খাইতে গিয়ে এক মিক্কে ফুরি যেতে হয়ে যায়, আবার হতন আরেক মিক্কে ফুরি যেতে হয়ে যায়, অনেক দূরে পর্যন্ত আড়ি আড়ি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ে হইবার ঘরের মধ্যে আবার গিয়ে খাদেম রহদ তুই এতিও যাইরে ঘরের দরজার মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো না আওয়াজ এর খন হযরত ওমরে ডাক মারের, ও মা একটু আগে যেই মুসাফির অন আল্লাহ কথা হয়ে গিয়ে সেই হতভাগা মুসাফির অনর হাসা সিদে ওদে কি আল্লাহ সন্ধ্যে ওদের দরজা খুলন না, দরজা খুলিয়ে দেখে দে সামনে আটার বস্তা মশলা গুস্ত ব্যাগ কিনাছে। হযরত ওমরে ইন ঘরের ভিতর দিয়ে আয় নেওয়া যাগই, নিজে বলে মেই হইবার হদ অনে গুস্ত দুস্ত কুড়িয়ে মশলা তমশলা দিয়ে ইন রেডি করন, এত আয় চুলাত মধ্যে আগুন ধরাই দি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলাত উন ধরাই বললাই নিজের চেহারা নিজের খল্লা মাথা এমনিকে গড়িয়ে দে দাড়ির মধ্যে সেই বাজি গিয়ে ফু দিয়ে রে চুলার মধ্যে আগুন ধরাইয়ে, আগুন ধরানোর পরে ইম ব্যাগ গিন দিয়ে আইজার গই আইবশ্যতি মাইয়ে হইবে খদ দে, ও মুসাফির আর তোমার চরিত্র কেন সুন্দর, তুই কেন মানুষের উপকার কর দে, আর আর খলিফা যদি তোমার মতো হইলে হইলে ভালো হইতে আল্লাহ, আর আর খলিফা উমর কো তোমার না নইতে হইবে খদ আবার হর ও চাইও আই খলিফার ব্যাপারে হইয়ে দিন উমরের নহইও ডাল্লাই দিকে না শুনিল তো ডাল্লাই বুঝলি না নহইও। হযরত ওমর বাড়ির তুমি বাড়ি দরজা নিয়ে তাই তে দেখবি হাতে মাছ ইতারা ভিতরে উঠ দিয়ে রে ফোন ডাহাই দিয়ে ফোন বলে ঘুম ফাতাইলে উঠি দেহের হানা ফিনা রেডি উমর যদি বাদ দিতে দেখবি হাতে হদ্দুর নোয়াজের টাইম যাবে তাইয়েন না যাই গই হযরত উমর হদ্দে না যাইতেন নয়, প্রয়োজন আজিয়া নামাজ 5 মিনিট 10 মিনিট পরে করে গিয়ে সুরা বাইতে করে গিয়ে সূর্য উঠিবার আগে বলল তো হতে এটা এখন তুই এটাই লাভ কি হামশাস নয় নে। হযরত উমর হদ্দে না না আই প্রথম আয়ের যেই গরতুন এতিম সন্তানের কান্নাকাটির আওয়াজ শুনিলাম, যতক্ষণ পর্যন্ত সেই এতিম ফুলের মুখ দিয়ে হাসি বাই নয় আমি উমর স্থানীয় ত্যাগ করতাম নয়। সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। একটু করে হানাফিনা শেষ করি সন্তান বলে মারে ডাক মারে আম্মু এদিক দিন হানা আর আল্লাহ হঠাৎ করে হনাইনে মায় হদ ভূত রেদবিয়ালি গো মুসাফির হর এই মুসাফিরি ভাই ফাটাইয়ে দে সুঁড়ো ফুয়াও নে তিন ফোন হদ আম্মু আর আর খলিফা যদি মুসাফিরি বেন না নিলে কেন ভালো হইতে আল্লাহর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি বাইরে গিয়ে তাড়াতাড়ি আগিয়ে আইরে মদিনা শরীফের মসজিদত জামাত পরিচালনা করি গিয়ে
ইমামতি করি সালাম ফিরাই মুসল্লিয়ল ব্যাগ গুণের সামনে লই হযরত উমর হদ দে ওয়াজি এখনই কে নজাইও ব্যাগ গুণ বইও বিশেষ হন প্রয়োজন তাইলে যাইবা দে হন হামন তাইলে বইও আজিয়া একজন বড় অপরাধীর বিচার হইব ইতারা মনে করি কি তো অপরাধী মানে হুজুর রাতি 8টা গইতে এটা খনিকের দরকে দিয়া পুলিশ হই কেইও পুলিশ প্রধান হো কেইও তুমি যাই সুজা 2 কিলোমিটার যাবে ফারার হান্ডালার মধ্যে একখান গোড়া মিকে ঝোপড়ি ঘর আছে উঠে ঘর ইয়ানোর মধ্যে মেয়ে ফো আছে ছোট ছোট হতো না 3 ফো আছে মেয়ে বেরো আইতে হইবে ফোন লইয়ে আইতেও চাইলে পালা সম্মানে লই যাবে আইতে না চাইলে গ্রেফতার করে লই যাবে পুলিশ গিয়ে ঘরত খানা পিনা হাই রেতে নজ দোয়া করে ঘুম গাই দেবো রাতে ঘুম জানি আবার পুলিশ যাই বাড়ি দিয়ে দাঁড়া ভিতর তো নামাজ যাই হন পুলিশ আমার কেল্লা দে হদার খলিফা উমরে ফাটাই দে তোমার ডাহার হাতে দেখার না হালিয়ার মানুষ দিয়ে খানা পিনা দিয়ে বালা হতারি আর হতাই যে খলিফা লাগা দিয়ে দিন হতা জানি ভাই নগাইলে গ্রেফতার করে যেতে হয়ে যেত আচ্ছা নগর কে ওয়াজাই কারণ উমরের ডাক্তার दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर इब्नुल खत्ताब रदियल्लाहु ताआला अन्हु আল্লাহর পয়গম্বরের সাহাবী এমন সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম হলেন নিজের ইচ্ছায় আয়ের কলমা পড়ে মুসলমান হয়ে দে উমর ঈদে ব্যতিক্রম উমরে আল্লাহর পয়গম্বরে দুয়ার মাধ্যমে আল্লাহ তুন খুঁজিয়ে লইয়ে দে সুবহানাল্লাহ আরবত মক্কা শরীফত একখান দস্তুর নিয়ম আছিল দে মানুষত্ব মনের একখান চাহিদা আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে ইবাদত করেন এলাতে মানুষজন হন তো সপ্তাহে 2 দিন কুলি দিত যারা চায় এর ভিতরে ঢুকিয়ে ইবাদত করিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে হুজুরত্ব আশা হইয়ে দে আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে 2 হাত নামাজ পড়িবে তৎকালীন সময়ে আল্লাহর ঘরের চাবি আছিল যে ওগো কাফেরের হাতত নাম হইল ওসমান ইবনে তলহা এবারে যাইরা আর নবী হদ দে ওসমান আর একটা চাবি দাও কি আল্লাহ ভয় আবার দেখিলে আইন আল্লাহর ঘরের ভিতরে ঢুকি 2 হাত নামাজ পর্যন্ত দিনে পারিব ইতে গরম কি আল্লাহর নবী হদায় তোমরা আবার চাবি ফেরত দিও তুমি বিশ্বাস করো আই শুধু আল্লাহর ঘরের ভিতরে ঢুকি 2 হাত নামাজ পর্যন্ত চাবি দাও না ওসমান হাতে দিয়া যাইতো না কিয়া যে যে দায়িত্ব জিয়ান ভাই ইতে মনে করতো গোটা দুনিয়াতে ওয়ার্ডের মেম্বার মনে করে তো গোটা ওয়ার্ডইতে আর ওয়ার্ডের মানুষ বেগুনিতে গোলাম ইউনিয়নের চেয়ারম্যানে মনে করে যে ইউনিয়নের মানুষ বেগুন তার গোলাম বুটাইবার আগে দিয়ে জেলে না রময় বুট জনের পরে ধর হয়ে যাবে নোট দইয়ে দে দায়িত্ব কে করে ফেলে ইতি মনে করে তো গুণার ওসমান ইবনে তলহাত তুন এত গরি আল্লাহর নবী চাবি তো দে চাবি না দে এই অসতিতে তার নবী ভবিষ্যৎবাণী করে দে ওসমান এমন এক সময় আইব তুই দেবে কাবা ঘরের চাবি আর আতত আই কাবার নেতৃত্ব দিও মক্কার প্রেসিডেন্ট আই হইম আজিয়া তোর সামনে আই যেভাবে অসহায়ের মতো দণ্ডায়মান তিয়াইতে কি তুই একদিন আর সামনে এভাবে তিয়াইতে হবে
ভবিষ্যৎবাণী করি তো আর নবী বন্দুকর গুলি মিস হইব তো আর নবীর ভবিষ্যৎবাণী মিস হইতে না। উসমান ইবনে তালহা হদ্দে তুই মক্কার সর্দার হইবে দে তেড়ে দুগুম বড় বড় ডট ডট সালা সালা কাফের হন ইতেরা নাক খাড়িব নাকি নাক খাড়ক খান হাড়ক বেড়া আজিয়ান হইয়া নবী দে আর নবী তো আগি আই রে এনে কিছুদিনের ভিতর হিজরত করি মদিনা শরীফ গই। মদিনা শরীফ দীর্ঘ 6 বছর তাহনের পরে আতিককে স্বপ্ন দেখে যে আর নবী আল্লাহর ঘর তোয়াব করে। নবীর স্বপ্ন ইদে ওহি আর স্বপ্ন শতানো দেখাইতে বহু স্বপ্ন ইল্লে আছে তো রাস্তার ডাহা দিয়ে আড়ি যাতে মানুষ সাদিন মেডি ফেলার হিরোডিন মেডিকে ফেলার সদা স্বপ্ন দেখি দিয়ে তাকে মাজারও যদি তারা শতানে দেখাই দিতে ওটা স্বপ্ন কুমসার আসো তৈরি করি বললে স্বপ্ন শতান হতে হাইতে আর কিন্তু শতান হয় দি ভাই নবীর খাসও জানি পারে অন্যরা সাম্মাইতে হয়তো জায়গা থাকলে কাবিয়ার না হন হ্যাঁ একা সাম্মাইন চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান আদতে মোবারক আছিল দে নিয়ম আছিল দে হুজুরে স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি আলাদের সামনে লই বই ইয়ান হইতো আবার সাহাবাই কেরাম হলন মধ্যে খনি গিয়ে দিলে ইয়ান হুজুরের হইতে হুজুরে বাঁ দিত তার নবীর স্বপ্নর হতান হইয়ে এখন স্বপ্নর হতা হইয়ে দেয় না সাহাবাই কেরাম হল জুন নিজের বাড়িঘর সারিয়ে রাখছে গরলা ফেটনাপুরের মাতৃভূমির ঠানুই দা আলাদা জেডে থাকবে তো এবার কানাডা আমেরিকার নিউ ইয়র্ক আছে এবারে নিয়ে আসে এসি ওয়ান ম্যান শো আতর তাতর খুশবো সেরি কিনে আপনি ভু ভু করেন তারপরও ইতে কফিলেরও যে কি হয় দে একা ছুটি দে ইয়াল্লাই ও এটা খিরা মতাই বললাই মান লাইসা ফি কলবিহি হুব্বুল ওয়াতান লাইসা বি ইনসান যার দিলের ভিতর দেশপ্রেম নাই ইতে মানুষ হদ্দ নয় যাতুন দেশতুন বারা বিদেশের প্রতি টান ইতে কখনো এই দেশের সুস্থ মনের নাগরিক হতে পারে আর নবীতুন দেশপ্রেম ভরপুর সাহাবাই কেরাম হল হদ জোর তলে জেগি না কেলো অনেক তো আপ গরান দিয়ে স্বপ্ন দেখিও না স্বপ্ন তো সহি আর কিনবে গৈছে তেরিবে দনার গান বেগুই নিবে আর তলে জেগি আল্লাহ নবী হদ আজিয়া যাই দেখি নে এনে দেখি দে রিয়াল তার কয়েকদিন পর অন্য হয় না হয়তো নয় আর তো ফ্যাক্টরে চলন এন হই হুজুরের খসর গা দিয়ে আবু বকর সিদ্দিক উমরে ফারুক উসমানে গনি আলিয়ে মুর্তজা বড় বড় খেবারে সাহাবা যারা আছে তারা হুজুরের চেহারাই আনোয়ার দেই রে দিন তুই আর বলা জুড়িল জিন্দি ফ্যান হইব হুজুরের যাইরা আবার হর হুজুর নাকি এবার না যাই হতে না যার তো খর গাত দি ফেলে আর ফিসাইবার সময় নেই চলো যাই আইতে আইতে খদ্দুর এশিয়ার কাফের হলে বাঁধা দিই আল্লাহর ঘরে যাইতে না দে হুদাইবিয়ার সন্ধি হই আল্লাহর নবী উমরা নগরী তাওয়াফ নগরী আবার আগি এই যে হুদাইবিয়ার সন্ধি চুক্তি হই কাফের হলর সমস্ত শর্ত ব্যাগিন মানি লই এন শর্ত দিয়ে দে হজরত তুমর রক্ত গরম গিয়ে এটা একটা লেখি দে দাঁড়াও আছে দে আগামী 1 বছর পর্যন্ত হন কাফের যদি এটা মদিনা শরীফ গেলে ই বেড়া আবার ফাটাই দিয়ে ফিরিবে কিন্তু তোমার মদিনাতুন যদি হন মুসলমান এটা ইয়ে দইবার আর নয় দিন
আর নবী হদ মানি লইলাম উমর হদ হুজুর ইয়ে মানা করিব অন নবী সত্য না হদ ইসলাম সত্য না হদ কোরআন সত্য না আল্লাহ সত্য না সত্য তুই বেগিন আর সত্যর উত্তাহনের হরো কাফেরর শর্ত ইয়ান কেলা মানা করি দে অনার এজাজত দান যায় ইতর গদ্দানও হাড়ি হিলাই আল্লাহ নবী হদ উমর দিও মানিল হুদাইবিয়ার সন্ধিয়েই তো মক্কা বিজয়ের পূর্বাভাস আগি এনে অল্প দিনের ব্যবধানত 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয় করিবে আল্লাহর পয়গম্বর রওনা দি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা দীর্ঘ 13টা বছর মক্কা শরীফের মধ্যে কাফেরর নির্যাতন সহ্য করিগে মুসলমানের বাড়িঘর ভাঙচুর করিগে লুটপাট করিগে মুসলমান মা বোনের ইজ্জত নষ্ট করিগে সাহাবায়ে কেরাম তুদ দিলের মধ্যে কুফিবে আছে ইতারা ব্যাগ গুণ আল্লাহর পয়গম্বরের পরে মক্কা শরীফত প্রবেশ করেন প্রবেশ করিবার সাথে ব্যাগ গুণে স্লোগানদের কি কর আলিয়ম ইয়াউমুল মালহামা আলিয়ম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল ফিডত তেল মাজিরাক এমারা নামের কিন্তু আজিয়া শুধু আসলে বরাবর করে দিও 13 বছর মক্কা শরীফত জ্বালাইলা দীর্ঘ 27 বছর পর্যন্ত মদিনা শরীফ আগিয়ে গিয়ে মাতৃভূমি সারি এডে পর্যন্ত টিকত নদ ইম ব্যাগিনের বদলা একবারে লইয়া মাজিয়া যেহেতু মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া খনেকে ক্ষমা করা যাইতে নয় সৌদির ফৈসদ গুনারে লইয়ম সাহাবায়ে কেরাম এভাবে স্লোগান দি আজিয়া বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন এন হইয়ের সাহাবায়ে কেরাম স্লোগান দেন কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর ডাক মারার ও আমার সাহাবী ইয়াউমুল মালহামার লামি বেরে রা দিব দলি দিও গইদে মালহামা যুদ্ধ আর গইদে মারহামা দয়া করন সানিয়া আরান নবীর আখলাক চরিত্র কত উন্নত মানের আর তেনে সামান্য কাগরি বেশ থরে সাইলেই মাই আইন হইলে সৈন্যের বুয়া নয় বিশ্ব মানার রাইস দেখে এদিক নির্যাতন মাতৃভূমি ত্যাগ গরিব আল্লাহ বাধ্য করি আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর বাড়িঘর ভাঙচুর করিয়ে লুটপাট করিয়ে নিজের দেশ ছাড়িয়ে মদিনা শরীফ গিয়ে দে এড়ে যাইয়ে পর্যন্ত কাফের হলে নির্যাতন করিয়ে এদিক গিনর ফরেও যেতে মক্কা শরীফত বিজয় করি বললাই মক্কা জয় করি বললাই ঢুকের এটা সাহাবায়ে কেরাম লোক স্লোগান দিয়ে দে আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আল্লাহর পয়গম্বর হদেন না আজকে বদলা নেওয়ার দিন নয় আজকে বিজয়ের দিন বিজয়ের দিনে বদলা নেওয়া সেটা নবীর আদর্শ নয় ক্ষমা করে দেওয়া নবীর আদর্শ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম ঢুকের হইলে সাহায্য সিদ্ধি জেরাডু ওসমান ইবনে তালহা ইতারে এটা হাফের আদো মারে বলে আরাডে গাইয়ের ঠিক আছে সাবি নো দিদি মনে রাখি দিন নিয়া জ্যাং হইয়াং কেন দে জনের সাথে সাথে সাবি আরান নবীর হাতত গছাই দি কিন্তু যদি দিবসতে হাত দিবে আমানত কি হইবে আমানত এই একখান জিনিস আজিয়ে মুসলমান হতনকে ইয়ে আজি ইয়ে দিয়ে আমানতদারি ইয়ান ঠিক হইলে পুরো রাষ্ট্র ঠিক পুরো ফ্যামিলি ঠিক সমস্ত সেক্টর ব্যাগিন ঠিক হয়ে যাবে আমানতদারি ঠিক করি না রাষ্ট্রীয় সম্পদের আইন নিজের সম্পদ মনে করি নির্বাচনী ইস্তেহারত ঘোষণা করি আমি দেশের রক্ষক হব ক্ষমতা পাওয়ানোর সাথে সাথে বক্ষক হয়ে যায়
ফুস্টারত লেবেদের দেশের সেবা করার সুযোগ দিন লেখকেতে সেবা করন বুড়ত নির্বাচিত ইরে ঘরে সেবন আমানতদারি দনের সাথে সাথে ইতে হদ্দা আমানত আল্লাহর পয়গম্বর সাবি লই কাবা শরীফের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ি 8 রাকাত নামাজ পড়ি কাবা শরীফের চৌখটের উপর দিয়ে এখন উজু যাতে ভিতরে নামাজ পড়ে সাহাবাই কেরাম বলুন মিতে যারা আছে তারা হদ্দা সাবি হন ভাই হন হবড় ইটা তো লভিলে ই গমই হাফের গাইতে ইজুরে তোর আগে দিয়ে আন নবীরে চাবি না দাদা ইতি তখন আর ভাইতেও নয় আবু বকর হদা আয় ভাইয়ম কিয়া আয় বেগুন মুরব্বী উমরে ফারুক হদা আয় বেগুন তুমরা হেড প্রধান সুগলালতা হে কিয়া হারিলে নি করে বান আয় ভাইয়ম আল্লাহ উসমানে গনিয়ে হদা আয় ভাইয়ম আল্লাহ আলিয়ে মুর্তজা হদা না না আয় ভাইয়ম আল্লাহ আল্লাহর পয়গম্বর কাবা শরীফের চৌখটের উপর দাঁড়ায় কোরআন মাজিদের আয়াত মে তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা আয়াতিবা ফরি আলীরে ডেকি আলী কেইও খুশি হইলেন তো আর দিবে বলি গাইয়ে রাসূলের সামনে ও সাবি ইবা লই আগে যারা তা আছিল উসমান ইবনে তালহা এবারে দাবি হযরত আলী হারে আগরি বারে ইতে খাবে ইতারে দিতে ওইতারে দিবে শুধু দিবে দেন এক্সট্রা আরো কিছু কথা হইবে আর পক্ষ কি হতা ইতে যেতদিন ন মরে এতদিন সাবিতে তো তাবি ইতে মরণের পরে সাবিতের বংশত থাকবে আবার হনুকে যদি এই বংশই বেতন সাবি হারি লইতে চাই আই নবী তারারে জালেম হিসাবে আখ্যায়িত করলেন হযরত আলী হদ্দুজুর আল্লাহর ঘরের চাবি এন সম্মানী চাবি ইবেলে হাফেররা তো চিরদিন না এটা আর মাতিন না পারে কেন হইন যাতে যাই হযরত আলী চাবি বেল ইরে যান উসমান ইবনে তালহার তো দিতে জায়গা যে লুকি দেখি কিন্তু তো ফুসাল্লার ও উসমান ইবনে তালহার দেখি না হদিন দেখিলাম ও সাদওয়ানে কা এটা যান চাবি বেল ইতে দেখে রাত দেনি পারে ঠিক অদই নবী নিজে না মারেনি শের খোদা আলীরে ফাটাই দে আজ এখন অবস্থা করে আল্লাহ জানে ফিডের তেল দিতে হই তো তেল নাও দি তো গো হাসে যা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর পয়গম্বর তুন সাবিলই উসমান ইবনে তালহার যাইরা হদ উসমান এই সাবি বেত আল্লাহ ফাটাই দে আল্লাহর পয়গম্বরে উসমান ইবনে তালহা প্রাথমিকভাবে বিশ্বাস নয় ফুয়ারে খেলা দিয়ে রে মিকে ডাহত দেনে মাছের আন্দার দিয়ে রে বরকি খাওয়াই রে নিজের মিকে টান মারি দে আর চাবি দেখাই রে খাঁচা আনতে যাওয়ার দেনে দড়ি বললাই যেই নবীরে আই হিজরতের আগে দিয়ে তো অনুরোধ করানোর পরেও একা করিলে আল্লাহর ঘরের চাবি আনত দিলাম এই নবী আজিয়া মক্কার প্রেসিডেন্ট হই আর নমারিয়ে উল্টা চাবি দেনে আইন ইন বিশ্বাস নগরী উসমান ইবনে তালহা হদে ও আলী সুজা সুজি হয় না মাইতাইছে দেনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হদে না না আই মাইতাইছি দে নয় আল্লাহর পয়গম্বরের চাবি তোমারে দিয়ে দে নয় আরো সুসংবাদ দিয়ে দে ওসমান চাবি তো তোমার তুন তাইব মৃত্যু পর্যন্ত তুই মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত চাবি বা আদ বদলি বদলি তোমার বংশ তাইব তোমার তুন খনিকে চাবি যদি হারি লইতে চাই আল্লাহর নবী এইবারে জালেম হিসেবে আখ্যায়িত করি গিয়ে এই কথা শুনানোর সাথে সাথে
ওসমান ইবনে তালহা হদ যেই নবীর চরিত্র আদর্শ এমন হইতারে এই নবীর বিরুদ্ধে যাইরে কিলাপ আলী রে সাবিত্র তুই রাহ আগদে আর নবীর হাসে লই যাই নবীর কলমা ফরাই মুসলমান বানাই দিও মুসলমান আমানতদারি মক্কার কাফেরল বেগুন বিথ আতঙ্কিত যেহেতু দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর এবং সাহাবায়ে কেরামরে নির্যাতন করিগে ইয়ার পরে প্রায় 27 বছর পর্যন্ত মদিনা শরীফের মধ্যে বিভিন্ন যুদ্ধ সংগঠিত করাই মুসলমানরা কষ্ট দিয়ে এখন কি মামলা করে আল্লাহ জানে আল্লাহর পয়গম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মক্কার বড় বড় সর্দার মাতব্বর বেয়াগুনের সামনে লই নতুন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণ আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম হে মক্কাবাসী তোমাদের মতামত কি আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি মক্কার কাফেরল বেগুন এক বাক্য মুহাম্মদ তুমি লাদে বেশি ভদ্র শান্ত মেজাজর তুমি উশৃঙ্খল নয় তুমি জিন্দগির মধ্যে কোনোদিন উশৃঙ্খলা না করো তোমার বাপও আছিল যে বেশি ভদ্র তোমার সমস্ত ফ্যামিলি গোষ্ঠীটিয়া বেগুন ভদ্র উশৃঙ্খলা তোমার তো দেখা না যায় তুমি কি মামলা করিবে এখন তোমার হাতত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও মক্কাবাসী আর ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হই যেই বাইল ষড়যন্ত্র করি ইউসুফ আলাইহিস সালামের গাতত ফেলাই দিল না ফেলাই বাইল সাইয়েদ ইউসুফ গাতত ভিতর তো আল্লাহ সাইয়েদ ইউসুফ গাতত নুন উড়িয়ে মিশরের রাজা হারগান আল্লাহর গান এত অনেক সময় দেবেন তো আনার বিরোধিতা করিবে তো আনার বাইয়ে ফারাইল্লাই আফন মানছি উসমান হাদিরে মার্কি দেখান না ফুয়ারে ফুয়ারে যায় আসিলি আফন মানছি পৃথিবীর যত বড় বড় আজিম শখসিয়ত ঐতিহাসিক ব্যক্তিত্ব তারার ওর হামলো ইয়ে কত আফন মানছি গিয়ে নইলে বড়ি গাড়ে বেরিয়ে ইতিহাস সন এত লারার বর্ষা যদি গাড়ার রোজ জাগে জামিলে আছে আর বর্ষা হবে একমাত্র হারব হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত বাইয়লে গাতত ফেলাই দিল ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রেসিডেন্ট বাইউন যাতে বেগুন সামনে এসে ইউসুফ আলাইহিস সালামে কি হয়ে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ও আর বাইয়ল আয়াজিয়া তোরা তুন হনা বদলানো লইম ইয়াগফিরুল্লাহু লাকুম ও হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার মাফ করে দেব বেশি দয়ালু আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে নতুন প্রেসিডেন্টের ভাষণ দেয় কি হর ও মক্কাবাসী হল তোরা আর মক্কা শরীফের মধ্যে নবুজির দীর্ঘ 13টা বছর পর্যন্ত নির্যাতন করিও যেই নির্যাতনের কোনো বর্ণনা দিয়ে শেষ করা না যায় এমন নির্যাতন করিয়ে আল্লাহর পয়গম্বর সিজদাত গিয়ে মক্কার কাফেরল জরাইয়া উড়র বারালানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারক রোদে জাভাই দিয়ে এদিক নির্যাতন করানোর পরেও মক্কার প্রেসিডেন্ট হইয়ে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দে আর ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের বাইয়লর যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী আজিও আই তোমার ক্ষমা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আজি এখন কি তুন বদলানো লইম প্রতিশোধ নলইম ব্যাগ গুনার ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा
सदमा दर्द अंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफा ही की एवज तूने दुआ की उस जोर जफा ही की एवज तूने दुआ की। ও নবী, এত বড় দয়ার সাগর, যারা ওনার মাতৃভূমিতে এক গরিবেল্লা বাধ্য করে গিয়ে এত নির্যাতন করে গিয়ে এত জুলুম করে গিয়ে ব্যাগিনের বদলাত উল্টো তারারে দোয়া করে দিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্র ইদে মানুষ হলরে জিন্দি ফারো মাফ করি দাও। হায়াত এবং মত ক্ষণিকের হামিদামি নয়। ফোয়া বুড়া জোয়ান মত আল্লাহ ফোয়ান। ও ভাই, আজি যেই ছাত্রের জানাজা ফেললাম, মাত্র মেশকাত জামাতের ছাত্র, নম্র ভদ্র কেন ভালো ছাত্র, মেশকাতর খতম করি বললাই ফরি তরি কিনে এনে ব্যাগ কিন ঠিকঠাক আছে, হঠাৎ গড়িয়ে আল্লাহর হুকুম আগে দুনিয়াত তুন গই হই পৃথিবীত খনকিয়ায় আটকাইত না পারে। বস্যতে বড় কিবার তুন উড়িবেন দিয়ে নরখন গ্যারান্টি। তুই ইয়ান কি হইলে দে তোরে দিনের দিন আয় দেখাইলি কি দেখা দেখাইবার আগে গেলেও কেন করি যারে জিয়ত ছাড়া মাফ করি দিও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতুনের বহু বচন আমানাত, আমানাতি বইতে বহু বচন। তাহলে আমানত মানে শুধু টিয়া পয়সা জমা রাখন নয়। ও রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় সমস্ত সম্পদ তোমার কাছে আমানত। ও ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের সমস্ত জনগণ ব্যাগুণ তোমার হাতে। মৃত্যু কঠিন নে ইন্ন বুঝতে ইয়া হযরত উমরের মতো ব্যক্তি যিবা অর্ধ পৃথিবী শাসন করি ইবে যাতে রাষ্ট্রনায়ক এক জায়গার মধ্যে ফারি অঞ্চলত সফর করে যাইরা হদ্দুর দূরে যে জায়গা একখান দেখে জায়গায় সাহা সাহির উপরে হাঁদের আফসোস করে আফসোস করে যত কেন আফসোস কা কর হত ভাই আফসোস করি দি আই ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে জাগাইয়েনত মধ্যে আইরে সল সরাইতে মিয়া আর বাপ হত্যা বাহারে সল সরাইতে ফাটাইতো সল লুর সরাই না জানতাম না আমি ফতিং গেলুনতেন উমরে হদ দে সল লুর সরাই না জানি আই অগর ইন্দি ধরি আনিলে আর গদে যাগই ইবে এনতে ইবে যাগই রশি ঠেঙত বেড়াই যাগই হলহাই যাগই সুরেতে সুরেতে সরি না পারে ফেঠাইলেতে আই যাগই গরত গেলে আর বাবা আর গেল দে এই উমর কিয়াই সল সরাইতে গিয়ে যাট এবার ঠেঙ্গা ভেঙ্গে এবার রসিকে সিঁড়ি গিয়ে এবার বসছে কা ওকে সল সরাইতে জানো রোডা ভাত খান ঘুরে খাবি তোর দ্বারা হনে হামইব না এন হো রে আই উমর ওরে গেল দিত আর বাপে এই জায়গা ইয়ান সল সরাইতেম দিয়া। কিন্তু আল্লাহর পয়গম্বরের হাতে কলমা ভরি মুসলমান হই কোরআনুল্লাহ যে সম্পর্ক করি যে উমর এক সময় ছাগল চরাইত ন জানে আজি এক কোরআনের হারানে সেই উমর অর্ধ পৃথিবী শাসন করে ক্যাঙ্গরি পারিবে মলই কোরআন দি পারিবে দে উমর জাঙ্গুরি ফের ক্যাঙ্গরি পারিবে দে পরীক্ষা মূলক তাব্বাদ দিন সহজ নসিব তো খারাপ গরিবে কি আল্লাহ। খতিব আজম রহমতুল্লাহ আলাইহি তুমি বলে সাংবাদিকে প্রশ্ন করে দে বুড়ো তিই দেন তো হুজুর আপনি যে বুটে দাঁড়াইছেন তো আপনি কি ক্ষমতায় গেলে কোরআন দিয়ে শাসন করবেন? অবশ্যই করব। তো কোরআনে তো আছে চুরি করলে হাত কেটে দিতে হয়, তো কেটে দেব। তোমার নইলে তুই বাংলাদেশ নয় বঙ্গদেশে যাব
কিয়া এটা তো 199 জন সুর কমাতা ভাজে এটাও ইয়ে আর বাংলাদেশ হবে না বেগু পঙ্গু দেশে যাব খতিবাজ হইবে তো খতিবাজ রান্নান বলে যে খতিবাজ মহদ না পঙ্গু দেশ নইব বেগুন রাত ছাড়ানো করিব অজ্ঞ রাত ছাড়িয়ে রে কক্সবাজার খলাতুলা স্টেশনে লটকা দিও আর চট্টগ্রাম নতুন ব্রিজ লটকা দিও আর ডাহা কাশপুর ব্রিজ লটকা দিও বিটিভির সংবাদত হইম তো প্রত্যেক খবর সত্যি এয়ার তিনিয়ান দাহাবি তারপরে দেবি তারপর দিন বেইন নইতে সুরিয়ানে বন্ধ হয়ে গিয়ে আর বেগুন হাঁটা পারে নাকি হযরত উমরের মতো ব্যক্তি হদে আজ সল সরান্য জানি কিন্তু নবীর সুহবত পাই কোরআনের ইলম পাই আজিয়া অর্ধ পৃথিবীর মধ্যে আই উমরের কথা ছাড়া হনা হাজাই নচলে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का अर्ध पृथिवीर शासक খেঙ্গুরি রাষ্ট্র চালাইছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জান দিবিল দে তো আনারারে খেঙ্গুরি বুঝাই মাই খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার ফলাফল রাতি আড়ি বেলা বাইরে হযরত উমর কুন্ন যাইতে হালা শাল হওয়ার কাম বেড়াই ভিতরে করি ওরকম বেত লইতে কোন কুচক্রি মহল ষড়যন্ত্রকারী দেইলে মত এক দূরত মারি অনে অর্ধ পৃথিবীর বাদশা যাইতে যাইতে হদ্দুর দূরে যাইতে দেখে ঘরের কানের মধ্যে ভিতরে লেট জলের হাঁদানির আওয়াজ হাঁদের পুয়া হাঁদের দে হযরত উমর হদ্দারে এত রাতিয়ে রাইতের 12টা বাজে পুয়ো হাঁদের লেটে জলের এটা হলো আহাম কোহাম চলেননি ইন্দি আড়ি গেই যাইতে দেখে দরজা বাঁধা ভিতরে লেট জলের ভিতর তো হাঁদানির আওয়াজ হই হযরত উমর বাড়ির বাদ দিত তা ডাক মার গিয়ে এই ঘরের ভিতর হন ভিতর তো নকুব মাই ফর আওয়াজ যাইবো কোন এত রাতিয়া তুই হন হযরত উমর হাত দিবে তা তুয়ার ঘর হদ নয় আই একটু মুসাফির নাড়ি যাইতে আতে কি আরে দেখি ফোয়াসা হাঁদের তো কোন সমস্যা হই নি এনকা সাহায্য সমস্যা হইব 12 মাস হইব তোরই নাকি ভাইয়ে তোমার হামে তুই যা তুমি বুঝান না লইও হযরত উমর হদাই মেহফিবার আওয়াজ শুনি এর লাগি দে বড় সমস্যা হই এটা লাই আর নজর গই কুশল যাইবো কেন হযরত ওমর ইবনুল খাত্তাব খতমা অনর হন সমস্যা তাইলে আর হইতে দিবেন আই অনর উপকার করিন না ভাইলো ক্ষতি না করি গেম তখন ভিতর তো না আওয়াজ এর তুই যে তার মা ডাকিও আই তোর ফোয়াডা হিরো ফুট আইলেম একজন বিধবা নারী আর স্বামী যুদ্ধের ময়দানত শাহাদত বরণ করি গে সুন্দো সুন্দো সেরিকে ফোয়া রাহি গিয়ে খন সম্পদ রাহি না যায় আজি একদিন এক রাইতো গিয়ে আর এতিম ফুল খানা হবাই না পারি দিয়ে একদিন এক রাইতো গিয়ে আই হনিকে জানতে পারি সুডো ফোয়া ফেলাই তো খানা দিনে বাড়ি দে ফোন হাঁদে রাইতে আর হই দে চুলার মধ্যে ভাত দি গুস্ত গুম যাগ ওই গুমত তো নুড়ি রাখা পাই এই গুমত তো নুড়ি রাখা পাই এন হই ফোন আর গুম নিয়ে গরম পানি তুলে দিয়ে দি দেখছি রুয়ার চুলার রুয়ার ও মুসাফির ফুতু তোমার কথাবার্তায় বালা লাগে দে তোমারও হই দে তুই আর কি আর না হইও এই অবস্থা আর অজ্ঞ সন্তান যদি অনাহারে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানাত রশি দিয়ে রায় আল্লাহর আদালতে হাজির করবে মেবি বা হদ আর হদ দে উমরের মোর আর ডারাই ও মারে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মেহফিবারে ডাক মারে রমা
উমর অর্ধ পৃথিবীর শাসক, অনেক ব্যস্ততা, ওইপারি বেতন খবর নাই দেরি তো কি আর তাই উমরের খবর ন দিও নে, খবর ন ভাষানে বিজে তুমি ভিবে হাত দেবো আইতো তোমার কথাবার্তা তোমার তো এলমা হল কিছু আছে বলে এটা আর কি জ্ঞানী মানুষ বেঠে আর কি তুই তো দেখতে কোনটা মূর্খ না আইছে উমরের খবর দির উমরে না আর খবর লইব রাষ্ট্রের জিম্মেদার আইন উমর তুই তো বুট বুট এবার আগে দিলে আমাকে সুযোগ তো তোর সুযোগ দিয়ে তো এবার তুই সুযোগ কেন হাজার লাগাবি দে না দরখাস্ত কেন গেলে 7 দিন কেন লাগু রোজ সেন্ট্রাল 3 জুজ জাগই গোসাইনাল্লাহ নুই দে বুড়োর আগে তুই ছুটি 3 মাস হল্লা 2 মাস হল্লা ইনি রাস্তা গো না রাহে ফারায় ফারায় দৌড়ি করে ফাইলিয়ে যাকে একদিন বলে অফিস করিব তাও শুক্রবারে যে জুমার নামাজের প্রস্তুতি লইব তার হাসে দরখাস্ত তলে যাইব মেহিবে কি শিক্ষাদের উমরের আর দায়িত্ব নয় উমরের হন উমরের দায়িত্ব আর খবর লয় ইয়ে না জানা তো হযরত উমর তো নিচ আবে সুপ সুপ সব আগি আইরে বাইতুল মাল আর ইতিয়াই হযরত উমরের খাদেম আসলামরে ডাক মারে আসলাম হড়া আসো তাড়াতাড়ি আইও হযরত উমরের খাদেম আসলাম তাড়াতাড়ি ঘুম ফাটাইলে উড়িয়ে রেছে হুজুর এত রাতে কি কেন রাইতে 2টা বাজে হযরত উমর ইবনুল খাত্তাব হদ ও আসলাম তাড়াতাড়ি বাইতুল মাল খুলো কুলিয়ে রোগ ছাগল জবাই করি গুস্ত বেয়াকিন প্যাকেট গর সেই পরিমাণ মমসল্লা মরিচ মমসল্লা তেল পেঁয়াজ ল আরোগ্য আটার বস্তা এক কান্দি গর তুমি আতত মধ্যে রোজাল্ল রাস্তা দেখাই বেল্লাই গুস্তর প্যাকেট এবং মমসল্লা আর এক খাতত দ গুস্তর প্যাকেট এক খাতত দ মমসল্লা আর এক খাতত দ এবং আটার বস্তা আর হাঁদর রোদ তুলি দিও অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর হদ জিন্দেগীত কল্পনা করি তারিবেন না হন চাই ওগো মেম্বারের সামনে কথা হইতে জনগণ হাফেদ দেন হন নে চেয়ারম্যান আল্লাহ মাটিতে 3 দিন যার গই দেন হন নে এমপি রেটে যেতে 1 সপ্তাহ লাগে দেন হন নে আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর বাদশাহ ইবাই নিজের খাদেম আসলামর হদ্দা আসলাম মমসল্লা আর এক খাতত দিবা আর এক খাতত মধ্যে গুস্তর প্যাকেট দিবা আটার বস্তাও আমি উমরের হাঁদর ওর তুলি দিবা সুবহানাল্লাহ আসলাম হদ হুজুর না না আইলাম দে খাদেম নইলাম দে মখদুম ও আইতে আইতে অনেকে আটার বস্তা হাতত লইবেন আইতে আইতে অনেকে হাতত মধ্যে গুস্তর প্যাকেট লইবেন ইম বেকিনার হাঁদর লই অনে আর আগদি বাদশার মতো আড়িবেন দেয় না হযরত উমর হদ আসলাম না না কিয়ামতের ময়দানত গদ্দানাত রশিদ থরে বাঁধিব ন হয় আই উমরের বাঁধিব হই দে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সাহাবী 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নিশিরাইত এক হাতত মধ্যে গুস্তর প্যাকেট আর এক হাতত মধ্যে মমসল্লা খাদেমে বলে বলাজুরি দিলে নসাইলো আটার বস্তায় হযরত উমরের খাঁদর রোদ তুলি দিয়ে কিতাবত লাহেদ আল ফারুক কিতাবত লাহেদ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বায়া নিয়া ডিজার
হতন বলে খাইতে ইরে এক মিক্কে ফুরি যেতে হয়ে যায়, আবার হতন আরেক মিক্কে ফুরি যেতে হয়ে যায়, অনেক দূরে পর্যন্ত আড়ি আড়ি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ুর হইবার গরদ মধ্যে আবার গিয়ে খাদেম রহদ তুই এতিও যাইরে গরদ দরজার মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো না আওয়াজ এর খন হযরত উমরে ডাক মারার, ও মা, একটু আগে যেই মুসাফির অন আল্লাহ কথা হয়ে গিয়ে সেই হতবাগা মুসাফির অনর হাসা সিদে হদে কেল্লা সন্ধ্যে ওদের দরজা খুলন না, দরজা খুলিয়ে দেখে দে সামনে আটার বস্তা মশল্লা গুস্ত ব্যাগ গিনাছে। হযরত উমরে ইন ঘরের ভিতর দিয়ে আয় নেওয়া যাগই, নিজে বলে মেই হইবার হদ অনে গুস্ত দুস্ত কুড়িয়ে রে মশল্লা তমসল্লা দিয়ে ঋণ রেডি করন, এত আয় চুলাত মধ্যে আগুন ধরাই দি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলাত উন ধরাই বললাই নিজের চেহারা নিজের হল্লা মাথা এমনিকে গড়িয়ে দে দাড়ির মধ্যে সেই বাজি গিয়ে ফু দিয়ে রে চুলার মধ্যে আগুন ধরাইয়ে, আগুন ধরানোর পরে ইম ব্যাগ গিন দিয়ে রে আইজার গই আইবশ্যতি মাইয়ে ফুইবা খদ দে, ও মুসাফির, আর তোমার চরিত্র কেন সুন্দর, তুই কেন মানুষের উপকার কর দে, আর আর খলিফা যদি তোমার মতো হইলে হইলে ভালো হইতে আল্লাহ, আর আর খলিফা উমর কো তোমার নাম হইতে আবার হর ও চাইও আই খলিফার ব্যাপারে হইয়ে দিন উমরের নহইও ডাল্লাই দিবে না শুনিল তো ডাল্লাই বুঝছো না নহইও। হযরত উমর বাড়ির তুমি বাড়ি দরজা নিয়ে তাই তে দেখবি খাদে মাছ ইতারা ভিতরে উপ দিয়ে রে ফোন ডাহাই দিয়ে ফোন বলে ঘুম ফাতাইলে উঠি দেহের হানা ফিনা রেডি উমর যদি বাদ দিতে দেখবে খাদে হত নোয়াজ টাইম যাবে তাইও না যে গই হযরত উমর হতে না যাইতেন নয়, প্রয়োজন আজিয়া নামাজ 5 মিনিট 10 মিনিট পরে ভরি গিয়ম সূরা বাইতে ভরি গিয়ম সূর্য উঠিবার আগে ভুলল তো হতে এটা এখন তুই এটাই লাভ কি হামশেষ নয় নে। হযরত উমর হতে না না আই প্রথম আয়ের যেই গরতুন এতিম সন্তানের কান্নাকাটির আওয়াজ শুনিলাম, যতক্ষণ পর্যন্ত সেই এতিম ফুলের মুখ দিয়ে হাসি বাই নয় আমি উমর স্থানীয় ত্যাগ করতাম নয়। সুবহানাল্লাহ। সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। একটু বড় হানাফিনা শেষ করি সন্তান বলে মারে ডাক মারার আম্মু এদিক দিন হানা আর আল্লাহ হঠাৎ করে হনাইনে মায় হদ ভূত রেদিয়ালি গো মুসাফির হর এই মুসাফিরি ভাই ফাটাইয়ে দে সুঁড়ো ফুয়াও নে তিন ফোন হদ আম্মু আর আর খলিফা যদি মুসাফিরি বেন না নিলে খেন ভালো হইতে আল্লাহর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি বাহারি গি তাড়াতাড়ি আগি হই আইরে মদিনা শরীফের মসজিদত জামাত পরিচালনা করি গে ইমামতি করি সালাম ফিরাই মুসল্লিয়ল ব্যাগ গুণের সামনে লই হযরত উমর হদ দে ওয়াজ এখন কে ন যাইও ব্যাগ গুণ বইও বিশেষ হন প্রয়োজন তাইলে যাইবা দে হন হামন তাইলে বইও আজিয়া একজন বড় অপরাধীর বিচার হইব। ইতারা মনে করি তো অপরাধী মানে হুজুর রাতি 8টা গিয়ে দেয় এখন কি দরকে দিয়া পুলিশ হয় কেউ পুলিশ প্রধান হো কেউ তুমি যাই সোজা 2 কিলোমিটার যাবে ফারার হান্ডালার মধ্যে কান গোড়া মিকে ঝোপড়ি ঘর আছে উঠে ঘর ইয়ানোর মধ্যে মেয়ে ফো আছে ছোট ছোট হতো না 3 ফো আছে মেয়ে বেরো আইতে হইবে ফোন লইয়ে আইতেও চাইলে পালা সম্মানে লই যাবে আইতে না চাইলে গ্রেফতার করে লই যাবে। পুলিশ গিয়ে ঘরত খানা পিনা হাই রে তেরা নজ দোয়া করে ঘুম গাই দেবো রাতে ঘুম জানি আবার না পুলিশ যাই বাড়ি দিয়ে দাঁড়া ভিতর তো নামাজ যাই হন হ পুলিশ আমার কেল্লাই দে হদা আর খলিফা উমরে ফাটাইয়ে দে তোমার ডাহার
এই হাতে দেখার না হালিয়ার মানুষই বা দিয়ে খানা পিনা দিয়ে বালা হতারি আর আর হতাই যে খলি ভেড়া লাগা দিয়ে দিন হতাই জানি ভাই নগাইলে গ্রেফতার করে যেতে হয়ে যেত আচ্ছা নগর কে ও যায় কারণ উমরের ডাক্তার दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर इब्नुल खत्ताब रदियल्लाहु ताआला अन्हु আল্লাহর পয়গম্বরের সাহাবী এমন সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম হলেন নিজের ইচ্ছায় আয়ের কলমা পড়ে মুসলমান হয়ে দেয় উমর ঈদে ব্যতিক্রম উমরে আল্লাহর পয়গম্বরে দুয়ার মাধ্যমে আল্লাহ তুন খুঁজিয়ে লইয়ে দে সুবহানাল্লাহ ভাই হইবে ডরাই ডরাই বাইরে সুডো ফুয়া উনসহ লই কুলোর গো কুলত লইয়ে আর গুনাস্তা সাড়ি জানে রুন রানায় আনাই রানের হজরত উমর মেহরাবর ইয়ত বসে মাথাত পাগড়ি আছে মুসল্লিয়ানে কেরামল ব্যাগুন বইতে কি মুসল্লি হলে মনে করি দে বড় অপরাধী মেই হইবে ফাল্লার যাতে মেই হইবে বারবার কে হাসাইয়ের তখন মেই হইবে তুনাতিকে বাড়িহার হদ গত রাতিয়ে দেখিলাম দে সেরাকর ফরত দেখিলেন দে মানুষই বেত উমরের মতো লাগের ওইয়ে সরাসরি গেল দিয়ে দে আজি খ্যাঙ্গরি মারে সৈন্য ভারি খুব ডরাই ডরাই উমরের সামনে আইয়ের হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা এই হিবে যেত খদ্দুর আইছে হযরত উমর হদমা ওই আর নয়শন অনিন্দি পর্দার আর গলত দাড়ন হযরত উমর নিজের মাথার পাগড়ি কুলি এক মাথা দিয়ে নিজের গদ্দানাত বাঁধি ফেলিয়ে আরেক মাথায় আরেকজনের হদ যাইরে মাই ফিবারে দ হযরত উমর ডাক মারে ও মা অনে যে গত রাতিয়া হইলেন আই উমরের আল্লাহর দরবারের মধ্যে রশি বাঁধিয়ে লই যাবেন আল্লাহর ওয়াস্তে আর আল্লাহর দরবারত রশি ন বান্ধন মদিনার প্রত্যেকটা গলিয়ে গলিয়ে আই উমরের ঠানি ঠানিয়ে শাস্তি দিবিলন আল্লাহর আদালতত আর আসামি ন বানাইও মেই ভইবে শিক্ষের মারে হাজি উঠে খলিফাতুল মুসলিমিন আয় অনর কথা হালিয়া সিনিত ন পারি আয় কই দিন আর আর খলিফা যদি লইতো ইয়ানোর অর্থ ইয়ে দে অনার আর খলিফা আতুর দিলত মধ্যে বাড়ি হাইয়ে হুজুর আর বুলইয়ে আয় অনল্লা বেয়াদবি গর্গি আয় সন্তানের মিকে সাইরে হতাক্কা দর হই দে অনর কেন গদ্দানার মধ্যে রশি বাঁধিয়ে মদিনাত গলি দূরাইম দুনিয়াত অন সিদ্ধান্ত দিয়ন কোরআনের মধ্যে আল্লাহ আয়াত বানাই রে জিবরাইলের ফাটাই অনর সিদ্ধান্তর কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ নয় অনর কেন গদ্দানাত রশি দিয়ম আল্লাহর পয়গম্বর হই দে নয় নবীর পরে যদি দুনিয়ায় তার কোন নবী আইনের সুযোগ তাইলে অনরে আল্লাহ বিশ্ব নবী হিসেবে বানাইতো আল্লাহর পয়গম্বর হয়ে গিয়ে নয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মেই ভিবারে বিদায় করে দিয়ে মাফসাইরে এবার তিয়েরা আবার বাসনদের অদো আর জনগণল আর দ্বারা এত বড় রাষ্ট্র পরিচালনা সম্ভব নর স্বেচ্ছায় রাষ্ট্র দায়িত্ব দিবিলের এটা খনিকে আইতালে তিয়েরে দায়িত্ব আনলো ভিল আই জেবিউল্লাহ মারি ফেলেছি দায়িত্ব জেবিউল্লাহ মারি ফেলেছি আর উমর হদে স্বেচ্ছায় আত্মন অর্ধ পৃথিবীর রাজত্ব লভিল দেখিয়ে নিয়ে আর গালে যদি উমরের শেখাইত গেলে সমালোচনা করলে ইন হারাঙে চালনের এটা সেটা এবার নবি হারাং চিনিও না কের হাটে হারাং নেই নি এটা কি হয় হারাং এটা হয় না হাসা ও আর এটা হারাং হয় যে যাই নেবো না চিটাঙের ভিতরে তো হাসা উনত ফুল আছে না হত ডর ডর সালনত আছে না হত
হাসায় যদি এর সালনের টেসারাই তো তুই তুমি ফুলকো সালনে হদ না আর কোন তো হরব তা আরিব তোর গুণের তর্ক ওটা জিবাই অর্ধ পৃথিবীর রাজত্ব বিনা শর্তে আদায় দায়িত্ব আদায় করি নভারে দেই সসম্মুখে ব্যাগুণের সামনে দিভিলার ইবার শেখায়ত করে দহনে একখান মেম্বার ইল্লে বেমারে হিলা দিতে কেউ নিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণ দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে দাঁড়াই রাখত না না অনে আর যোগ্য খলিফা অনে যতদিন আসন আল্লাহ অনরে যতদিন রেখে অনের আর রাষ্ট্রনায়ক অনর পর আর কিন বিবেচনা করা যাবে দে এভাবে করি রাষ্ট্রীয় আমানত রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করি দে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করি দেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে এই নামাজ পড়াইয়ে জাগাইয়া নত হত 17 ওয়াক্ত নামাজের ইমাম আবু বকর হুজুরের জীবদ্দশায় এই আবু বকর যে রাষ্ট্রনায়ক হইয়ে এতিম ফুয়া দুয়া আইরা খাঁদের আবু বকর হদ হাঁদর কা বাসা কে নেই দদন কি আল্লাহ হাঁদর দে নারা হাঁদিদ দে হুজুর অন রাষ্ট্রনায়ক নোয়াছিলেন দেতে প্রত্যেক দিন আর চলত দুধ দুই রারা খাবাইতেন এখন অন রাষ্ট্রনায়ক গিয়ন গই রাষ্ট্রপতিও গিয়ন গই ইল্লেকেন সাধারণ হাম অন আর গরিবেন নে আর দুধ খানা খাবাইব ইয়ান আল্লাহ বলে আর হাঁদিদ দে হযরত আবু বকর নাই শুধু এডিয়ার নয় সারা পৃথিবীর রাজত্বর মালিক হইলেও তোমার আর প্রতিদিন দুধ খাবানোর জিম্মাদারি আমি আবু বকরের সুবহানাল্লাহ কির মাধ্যমে ইতার রাষ্ট্র কেন করে কিভাবে চলাইতে বেদিন আল্লাহর পয়গম্বরের সুহবত এবং কোরআনের বরকত কোরআন ওয়ালারা বাদ দিছ না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক কিন্তু হযরত উমরে বারবার আছে বিশুদি হনমতে কা করে আবু বকরের ফেলাই যেতে রে সাহাবুল্লাহ কিয়া হযরত আবু বকর সিদ্দিক ইবহিতে আবু বকর হত বুকরতুন দিনের প্রথম হিস্সারে হয়তো বুকরতুন অর্থাৎ প্রথম জিবে আসিবে যে হন বালাহামর প্রথম আবু বকর সুবহানাল্লাহ নহুন যে হন বালাহামর প্রথম আবু বকর উমর হদ নরাই আবু বকরের কা কোনদিন ফেলাই নেবে একটা হাম করি আবু বকর তো এখন রাষ্ট্রনায়ক দায়িত্ব বাড়ি গিয়ে মদিনা শরীফ হতেন প্রায় 2.5 কিলোমিটার দূরে অসুস্থ বিধবা মহিলার ঘর আছে আজ এই এমএই খবর একটা করে খেদমত করি আইব পানি টানি ফোরা দিও ওষুধ টষুধ ঠিকঠাক করে দিয়েছ আবু বকর হইও না পারি ফজরের নামাজ পড়ি আড়ি আড়ি হজর তোমার গাই 2.5 কিলোমিটার আইটি যাই বাড়ি দিয়ে বিদ্যুৎ নামাজ এর খন আই উমর হন উমর হত্যা বরফু উমর কেল্লাশিয়া দফুত ও মা আয়েশিদে অনর কাগরে খেদমত করি বললাই অনর গরত মধ্যে খনে কে নাই একটা ফানি দানি ফুরাই দিয়ম রুটি টুটি বানাই দিয়ম গদ্দুয়ার ফুরে দিয়ম হস তোর কিম বাস করে দিয়ম একটা দোয়া লই বললা খেদমত করি বললাই সিদেরিয়া ভিতর তো নাওয়াজ এর অফর তুমি তো আইবেদ মধ্যে দেরি করে ফেলাইও এই খামিন তো ফজরের আগে মানুষ আইরে গড়ি গইও উমর হদ দূর দিনের ভিতরে ইবা খানাইছে দেয় খালি আর তো নজর আগা ভরি না তারপর দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফজরের আজানের আগে জামাত শুরু হইবার আগে গিয়েই যাইরা আবার ডাকমারের বাদ দিতুন তাই আমা বিদ্যুৎ আওয়াজ এই দফুত খন হদা আইলাম দা হালিয়ার হতবাগা সেই উমর
অনেক আজ্জু করি অনর খেদমত করি বললাই শিলাম দে না ভারি এত লাজিয়া নামাজ রাগায় শিরে পিতর তো না ওয়াজ এই দফত আজিও তো দেরি করে ফেলাইলিয়া গত হালিয়া শিল দে মানুষ ইবে আজিয়া তাহাজ্জুদের টাইমে তাইরে হাম করে দিগে সুবহানাল্লাহ तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बा दशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बा दशाहों की खजीने में हजरत तुम्हारा हाथी में खान मानुष लिया বারবার আর সক্কা দেখবে খালিয়া গুমুদ্দ না যে সৌদি এমদে শুধু তারপর দিন এসার নজ পড়ি ওই মেইভিবের ঘরত যাই যে মাছ ফতন মধ্যে একখান দি শীতর মৌসুম শাল হত তাল হত যা ভাই বুঝতে পারি বউ কি সাত দখ নাই রাইতর যাতে 1:30-2টা বাজে গিয়ে ওই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের যোগ্য বুড়া মানুষ শীত হর জাভাইয়ের শাল হর জাভাইয়ের আচ্ছা আচ্ছা আনি আনি আইয়ের চেহারা দেখা নজার সুজা মাই ফিবার বাড়িত গিয়ে যাইয়ের পানি টানি ফুরাই জগতক ফুরাই দি হসুর বাস করি দি গত্তর ফুরি দি রুটি টুটি বানাই দি আবার আইজার গই আইবস্যতি ফিসদি হজরত তোমার বাইরে ডাক মারি গিয়ে এই আল্লাহর বান্দা দাঁড়াও তিও তুখন তোমার পরিচয় দিও 3 দিন পর্যন্ত আরো সক্কা দিস যে ইবার পরিচয় যাতে দিতে হইয়ে ইবে হযরত তোমার ফরমাত দে হতে বুড়া মানুষ ইবে শাল হজিয়ে নাজিলিয়ান দিরে নিজেরা আরো ডাফি ফিলে যান করি না দেখে দেখেন আর দেশের হনজ্ঞ নেতা যে দিলে হনাকা কাম করে ব্যাগুনর সুখে দুঃখে খবর গিরি গরন আমি আবু বকরের উপর ফরজ গিয়ে সুবহানাল্লাহ রাষ্ট্রীয় আমানতদারি হদিয়ার জিনিস ইয়ান একা করে ক্ষমতা ফেলে সুইস ব্যাংক পুরো ফিলের দেশপ্রেমে গটগটাইতে ভাষণ দিবস সতী কিন্তু টিউম ফাঁসার গারদে বিদেশ হড়ে যাবি না এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বত আছো রাষ্ট্রীয় আমানতের খেয়ানত নকরিবে প্রতিষ্ঠানিক দায়িত্ব যারা আছো প্রতিষ্ঠানের আমানতের খেয়ানত নকরিবে ফ্যামিলিগত আমানতের দায়িত্ব যারা আছেন ফ্যামিলির আমানতের খেয়ানত নকরিবে সামাজিকভাবে যারা দায়িত্বত আছেন সমাজের আমানতের খেয়ানত নকরিবে যদি গরিগন্ধই আল্লাহর আদালতত আসামি বানা ফুরিব শুধু তা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ যাতে আমানত নষ্ট হয়ে যাবে এতে তোমরা কিয়ামত আল্লাহ অপেক্ষা করো সাহাবায়ে কেরাম হলো একজন ফুসাল্লার ইয়া রাসূলুল্লাহ কাইফা যাতুহা আমানত কিভাবে নষ্ট হয় যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ দে যাতে দেবে দে তোমরা হনাকান জিম্মাদারি অনুপযুক্ত মানুষের হাতত গইই এটা চেয়ারম্যানের উপযুক্ত নয় বানা দিয়ে এমপি মেম্বারের উপযুক্ত নয় বানা দিয়ে চেয়ারম্যান অনুপযুক্ত মানুষের হাতত দায়িত্ব জিম্মাদারি জন ইয়ান একখান আলামত ঈদের কিয়ামত বেশি সন্নিকটে কিয়ামত হাসি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নির্দেশ দেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানতর খিয়ানত নগরিবে শুধু আমানত মানে জিনিস রাখা দিয়া না আমানত নয় তিরমিজি শরীফের riwayat আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইযা হাদাসার রাজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন হনজ্ঞ মানুষ একজন দেখি অমুক কে এসে কে হতাশ ওড়ো হ্যাঁ হাসাইয়ে হতাইয়া হইবার আগদি ইকেব বাসাইয়ে এলে বহুত হতা না হয়
অর্ধেক কি একা হতা তারপরে কই হুজুরে ফরমাত দে হনগ্ধ মানুষ তোমার হাসা আইয়ের একখান হতা হইবে সতিবে যদি বিল বিলেই দয় ইচ্ছুককে চাইয়ে দয় বুঝিবে তো হতাইয়া না মানুষ সম্পর্ক বালা তাইলে ইয়ান কি আর নহয় সম্পর্ক যেদিন খারাপ হইয়ে দিন ফুলে পোস্ট করে দিয়েন ইটা হ্যাং করি আর হইয়ে না আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক ওয়ালা তাখুন মান খানাক অনল্লাহ খিয়ানতর মামলা কইলো অনগরিত তেতেন আল্লাহ রাব্বুল ব্যাগুনর নিজ নিজ আমানত আদায় করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অনরা ব্যাগুনর হাসে আই মোহতম সাহেব হুজুর বর্তমান 2000 মাদ্রাসার আমরা ব্যাগুনর উস্তাদ হযরত আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি দামাত বারাকাতুহু অসুস্থ আমরা সালাম হওয়া চাইয়ে মাদ্রাসার মধ্যে নুরানির ফল প্রায় 500 এর চতুর্পাশে বেগুন মুখালেফ হলেও দায়িত্বটি আর গেল দি কিন্তু একখান জিনিস বালা লাগে দিয়ে নিদিতে আর ফোন আর নুরানিত ফরাই তেরা হাতা শিকার করে হয়তো তো গোয়া বলে ফান্না সহি হয় দিন তো নুরানির ফুয়া বেশি প্রায় 600 রুপে তো ইতের আর গর্জিয়ান আছে রড 10,000 বাজার কিন্তু কোন দিন দুর্ঘটনা ঘটে তো মহতম সাহেবের হিম্মত করি একখান বাবান জুরন দিয়ে নুরানির ফল ফান্না করি বললাই আগামী শনিবারে আর 2000 মধ্যে আছে যেটুকুন ফাজেল আছে যারা ফুরগি 1 বছর ফরক 1 মাস ফরক বা 5 বছর ফরক ব্যাগ গুণরে ডাহাই একখান ফুজলা সম্মেলন করে তারা লেখা পরামর্শ করিব তো আনারার ফোনানোর উদ্দেশ্য মানে আনারা তো টিয়া তুললাম তো না ফোনানোর উদ্দেশ্য ইয়েতে আনারা বেগুন আবাজ মাহবুজা হুজুরের সিনিয়ন জানন হুজুরের আইতিও হুজুরের মাদ্রাসার মধ্যে এত্তর একখান হামর পরবর্তী হদিন আর কে ন হয় আর বাজি না যাবি মুখ এই ন হ কেন নহইব তো দোয়া আল্লাহ হইতে বেগুনে দোয়া করিবেন এবং আল্লাহ যেন খুব দ্রুত যত জিনিসের প্রয়োজন আছে প্রায় 70-80 লক্ষ টাকা পর্যন্ত বাজে মানে একখান ভবন অর্ধক আছে আর অর্ধক জোরন দিয়ে ফোর বড়াইয়ে এই হাম্মান যেন গরিবতারে ইয়ার পর আর কোনো মাদ্রাসার মধ্যে দুর্বড় হাম নাই প্রায় 1268 জনের মতো ছাত্র ছাত্রী মাদ্রাসা এই বছরের শুরুতে ফোয়াশা নোয়াডের দিয়ে ভর্তি এনে 15-16 দিন বাদে বন্ধ করে দিই তারপরেও ফোয়া হতো মসজিদের রাহা ভরত দেয় 3য় তলার হাসু একখান কমপ্লিট হই আলহামদুলিল্লাহ আল্লাহর বন্ধ হলে দিয়ে তো আমারও যারা ফারন যোগাযোগ করি যারা ফারন সহযোগিতা করিবেন এবং দোয়া করিবেন মেইন হইতে দোয়া করলেও যাইব ইনশাল্লাহ ইন আরও না জানি মাঝে মধ্যে আই চিন্তা করি আই যে 644 জন ফোয়া ডেলি হানা হার 2 বেলা 2 মেজান ই খেন করি ইন্তজাম করার একটা চিন্তা করি সাইডে চিন্তা করি যে দাঁড়ি সাইডে 500 জায়গায় 10-12 ফাঁকি গিয়ে ফরদে চিন্তা করি দিন এটা আর মাথা দিলে হাম নহইব ইন ঈদের তার লোক মা আল্লাহর হিসেব ইয়ার পরে আর চিন্তা না করি আল্লাহ চলাইলে যাবি আলহামদুলিল্লাহ ইন জিনিস এলে দেয় কদিম সুজুরে ফটিয়ার মতন গিরি গিরি গিয়ে চোখে না দেখে 10টা হাত গিরি গিয়ে নূরের জায়গাতে ছিলাম আর জায়গাত নুরুজালাম লিখে দে কিন্তু এত বড় বিশ্ববিখ্যাত দ্বারা পটিয়া মাদ্রাসা পরিচালনা করি ক্যাঙ্গুরি করি গিয়ে চোখও তো না দেখে ওই দিলের পাওয়ারই বা দিয়ে করি গিয়ে কদিম সুজুর রহমতুল্লাহ চোখও না দেখে কুজা দি গিয়ে উজুরের রেহেতে মামগিরি দিবেন মধ্যে মাস শেষ হইয়ে বেতন দিবার টিয়া নেই আর মুরব্বী হলো হই দে মানুষক বেশি বলে আইরে থইলে গদি রে গই মু বেগুন টিয়া রশিদ দিবেলা ফরদি তোয়ার দিবে রান্না হয় সেরি বিকে তুই হদ দিবে রাত দাহানা হয় ইনাং গরি চলে এতাল্লাই এই 2000 মাদ্রাসার আগামী শনিবারে ফজলা সম্মেলন এডো যদি শুনিকে আনারা তাহন 2000 মাসাত ফুরগিয়ন দিলে এই অনারারও দাওয়াত আর যারা আবু সুজুরের মোহাম্মত দিতেন
মাদ্রাসাল্লাহ খেয়াল রাখবেন। আর মৌলানা নেজাম সাহেব এটা ওনারা আমি মাদ্রাসার পক্ষ দাওয়াত লই রাই আইলেই বেড়ে যদ্দুর ফারাম সহযোগিতা করিবেন। সহযোগিতা করি না হইলে একটা নরম ভাষায় কথা হই একটা শান্তান হইলেও দিবেন। কিয়া ইনাবল সজোরের খাস জায়গা দে মাদ্রাসার বুড়িগত মধ্যে ফইলে সাত উত্তা নাগদি হয় হিরাম হনাজার ইয়ে নাগদি হয় হড়ে 2000 হড়ে হিরাম ইন রোহানিয়ত কলবি তাল্লুক ছাড়া আর কিছু না। দোয়া করিবেন আল্লাহ মাদ্রাসার জরুরত পুরা করি দেবেন। আজিয়ার মাহফিল সফল করতে যারা যেভাবে সহযোগিতা করবি টিয়া পয়সা শ্রম মেধা পরামর্শ সবচেয়ে বড় সহযোগিতা এত ঠান্ডার মৌসুম হতো ওনারা ব্যাগুন আশ্বাস পর্যন্ত বইয়ের বরফুর বইয়ের মাহফিলের সৌন্দর্য রক্ষা করিয়ন ইয়ান সবচেয়ে বড় সহযোগিতা। আল্লাহ ব্যাগুনের সহযোগিতার কবুল করুক। আয়োগ্য মুসাফের মানুষ অসুস্থ মানুষ অনেক দূরত্ব না শিখ দোয়া অন্য কিয়ারা তাই গড়াইতেন তো জীবের বেশি দুর্বল দোয়াই বা গরম বালা আরো বলি সুজুর বলে নোয়াজ ফরাইতে হলে না ফরাইতে মনোজাত করতে হলে তোর বেগুনের আঘাত তুলে ফেলাইতে তার জন্য হয়তো নোয়াজ না মনোজাত কে করো হদে যার হাসে সার ইবার দৃষ্টিতে জীবে বেশি দুর্বল দুর্বলে যদি সাহায্য দেয় এবারে ব্যাস দেয় তো হাই যেহেতু এটা যেদুন আছে বেগুণত্ব পরা ব্যাস দুর্বল এত লাহ বেগুনের আগে দিয়ে সাহায্য বলে সুজুর হতে এই হিসাবে আই এন অন্য কিয়ারাতে দোয়া করিতাম ইয়ারে দেখতে যেহেতু বসে বেগুণত্ব দুর্বল হইলাম না এত লাই মুসাফের হিসেবে দোয়া করি নিজের লাগে দোয়া সার বিশেষ করি আর আরোগ্য ছাত্র রাজি ছোটবেলা হইতে 2000 মাসাত করবি মেশকাত জামাত ফরত আজিয়া দাফন দিই শহীদি মত আমানতর হতা হইতে রাষ্ট্র বিভিন্ন পর্যায়ে এখনো পর্যন্ত সেই তথাকথিত ব্রিটিশের যে আইন এখনো থাকবে ইন সংশোধন গরিবল লাগিলেও দেশের মধ্যে ওলামায়ে কেরাম হলতুন একবার হইলেও সংসদের জনদার ইন সংশোধন পোস্টমর্টেম হদিন বুঝো না ওগো বুনিয়াদম আল্লাহ তো ওয়ালাকাদ কাররামনা বুনিয়াদমর আইন ইজ্জত দি দে মারা জনের ফরইবার ইজ্জত ইয়ান বহাল আছে এবারে গোসল করা পড়েন কাপড় দিয়ে পড়েন এবারে আতর দিয়ে পড়েন সুন্দর হর ফিঁদাইয়ে এবারে শেষুরে লই যেতে পারেন মাথার উদ্দি হাঁদর উদ্দি তুলিয়ে লই যায় পারেন সম্মান আল্লাহ দিয়ে দেন তুই সিরিয়াস ধুম ধুম বের গিয়ে পোস্টমর্টম করান যোগ্য আনিল নেছে তা আগেও তো গর্গী হিসাবে থাকি ওই এই সমস্ত জিন কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন ইন যেন আর বাস্তবায়ন নয় এটা ওলামায়ে কেরামের সুযোগ দরকার না হাইব তো খাইলে অনত এমন মনে করা হইবে দিলে হয়তো না হাইবে বলে দিলামই বাখার অন্তত খাইয়ে তোর 20 মিনিট লইলো শিখে যেত তোর পরে কোরআন শিখতে পারা যেত বেশি বেদনা দেয় কষ্ট দেয় ফুয়াল্লাহ দোয়া করিবেন আল্লাহ ফুয়ারে শাহাদাতের মার্তবা দান করুন আল্লাহ জীবনে থনব ভুলভ্রান্তি তাইলে মাফ করে দিন আর ছাত্র আর আগে দিয়ে ব্যাগুরত্ব যত জাগে করিব একে অপরের মাফ করে দিন একে অপরাল্লাহ কোনোদিন দিলের মধ্যে খেনা রাহিনের দিন আয় তোরা দাহাই শব্দ বেশি হারাপ ই নহব এখনো যারা জিয়ত পারা মাফ করে দিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا رب العالمين প্রচন্ড শীতের মৌসুমত গভীর রাতের মধ্যে আর কিছু গুনাহগার
আর আমার বিছানা সারি অনর হাসে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই এলাকার দিনদার নৌজওয়ান যুবক ভাই লই মাদ্রাসার তালেবে ইলম লই। ও আল্লাহ, একজন মুসাফির গুনাহগার নিশিরাতের মধ্যে দুনিয়ার সমস্ত ব্যাংক ব্যালেন্স অফিস আদালত ব্যাগিন বন্ধ অনর হাসারা ভিক্ষু করে দুইয়ান হালি হাত টানি দুর্গি আল্লাহ নতুন আর নলাগের আর বাদার কোনো উভয় নেই। দয়া করি আর ব্যাগ গুণ জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, বালে গণতে পর্যন্ত যদি কি নাফরমানি করগি, আয় আল্লাহ, আকাশের তারা গনিলে শেষ হইব, সমুদ্রের বালু গনিলে শেষ হইব। সীমিত হায়াতর নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ করগি, বেগুনা নগুজস্ত বর্মা সাথ, বেগুনা নগুজস্ত বর্মা সাথ, বা হুজুরে দিল ন কর দম তাত। আয় আল্লাহ গো, নিঃশ্বাসে না যায় গুনাহ যারা অনেক দয়া করি আর ব্যাগ গুণ জিন্দগির সমস্ত গুনাহ মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতে নিয়ার অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাবু বইজন নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে। যেই কষ্ট করি দয়া করি আর লালন পালন করি সেই মা বাপ কবরের বাসিন্দা ন জানি কোন অবস্থাত আছে। আয় আল্লাহ, দয়া করি আর যারার মা বাপ কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী, আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার আতরাফের কবরস্থানত যেদুগুণ মুমেন মুমেনাত শুতে কি ব্যাগুনের খবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ, জিয়ার এই মাহফিলের কবুল ফরম, যেদুগুণ উলামায়ে কেরাম হলে বয়ান করি ব্যাগুনের সহি হতা মোতাবেক আর আমল করিবার তৌফিক দান ফরম। যারা টিয়া দি পয়সা দি শ্রম মেধা পরামর্শ দি সহযোগিতা করি ব্যাগ গুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। এই এলাকার যে দুগুণ প্রবাসী ভাইয়াল আছে বিদেশত অবস্থান করার ব্যাগ গুণের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম। ব্যাগ গুণের উপযুক্ত বেতনে কর্মস্থানের ইন্তজাম ফরম। বিশেষ করে বিদেশের জমিনত অ্যাক্সিডেন্টের মুসিবত ব্যাগ গুণের হেফাজত ফরম। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আর ভিতর অনেকে অসুস্থ, হে আল্লাহ, ডাক্তারে মানা করি ঠান্ডাত বাইন বললাই বলে দুগুণ নেকারলর ফুয়ারানোর হাসে আত্তুলি বললাই বলি এতক্ষণ রাত পর্যন্ত অসুস্থ শরীরে বই দেখি দয়া করি আর ব্যাগ গুণের শাফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ, কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি, যেই রোগের হনো ওষুধ নাই, চিকিৎসা নাই, এগুলা কঠিন রোগত তো না আর ব্যাগ গুণের ফানা দন আল্লাহ, আর ব্যাগ গুণের হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, কর্জত বাজি গিয়ে যে অনেক মানুষ রাতিয়া ঘুম যেতে গেলে চোখের পানি বাইরে কিভাবে কর্জ আদায় করিব আল্লাহ, কর্জদার হলোর কর্জ আদায় করিবার ইন্তজাম ফরমান আল্লাহ। আয় আল্লাহ, সারা বিশ্বের মধ্যে যত মজলুম মুসলমান আছে ব্যাগ গুণের নিজ কুদরতি হাতে হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আর দেশতুন মারামারি হাডাহাডি বন্ধ করি দেন আল্লাহ, মারামারি হাডাহাডি বন্ধ করি দেন আল্লাহ। মানুষের জান মালের নিরাপত্তার ইন্তজাম ফরমান আল্লাহ, জান মালের নিরাপত্তার ইন্তজাম ফরমান আল্লাহ, জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তার ইন্তজাম ফরমান আল্লাহ। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আর যে সমস্ত উস্তাদ ইন্তেকাল রফে দরজাত ফরম, যারা এখনো বাঁচে আছে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত নসিব ফরম। আয় আল্লাহ, আর সারি দল বিভিন্ন জায়গার মধ্যে দ্বীনি খেদমাত করার
বাদ দুনিয়া বিখনা মশগলাত আছে বেগুনের সহি তরিকায় সহিভাবে রুজি রোজগারের ইন্তজাম ফরমান আল্লাহ বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম আয় আল্লাহ আখরি ফরিয়াদ না জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ নে দয়া করি আর বেগুনের খাতামা বিল ইমানের দৌলত নসিব ফরমাইন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করি আজিয়া যে আর ছাত্র মরহুম শহীদুল্লাহ ইন্তেকালি আয় আল্লাহ তার শাহাদতের মর্তবা দান ফরমান আল্লাহ মা বাবার সবরে জমিল দান ফরমান আল্লাহ মা বাবার সবরে জমিল দান ফরমান আল্লাহ আয় আল্লাহ রাব্বে গুনাহ জিন্দেগীর গুনাহ মাফ করি দেন আল্লাহ আয় আল্লাহ নিশিরাতের মধ্যে ভিক্ষুকের মতো দুইয়ান হাত নানিদের কি আল্লাহ ও আল্লাহ দুশ্মনের হাসে বাবা হাতটা নিলে দুশ্মনও ফিরে এনে দিবে অনেক দয়া করে আর গুনাহ জিন্দেগীর গুনাহ মাফ করি দেন আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করি দেন আল্লাহ আয় আল্লাহ কিয়ামতের ময়দানত কোটি কোটি মানুষ হলার বিনা হিসাব হনে জান্নাত দান করিবেন ও আল্লাহ হিসাব লইলে তোমরা তুমি জাহান্নামে যাবরিও বিনা হিসাব জান্নাত দান করিবেন তারার লিস্টি না আর নাম মিন অন্তর্ভুক্ত করি দেন আল্লাহ আয় আল্লাহ রাব্বি গুণের নবীর সত্য আসত্তিকারে আশিক বানাই দেন আল্লাহ নবীর সুন্নতর আশিক বানাই দেন আল্লাহ কোরআনের আশিক বানাই দেন আল্লাহ আয় আল্লাহ যেহেতু গুণ দাঈল আল্লাহ আছে বেগুনের যাতায়াতের পথের মধ্যে সমস্ত দুর্ঘটনার তুন হেফাজত ফরম জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম আয় আল্লাহ গত বছর এই মাহফিলত আসিল দে এলে বহু মানুষ এই বছর মাহফিলের আগে আগে খবরের মেহমান গিয়ে তারা যারা হাঁটতেননি না জানি খাল্লা বলি জীবনের শেষ মুনাজাতর না জানি খাল্লা বলি জিন্দগির শেষ রাইতর আয় আল্লাহ না জানি খাল্লা বলি জীবনের শেষ তওবার আয় আল্লাহ ইন্তেকালের আগে এত গুণ নেককারও লইয়ের অনর হাসে মাফ সাহেবের সুযোগ হয়তো ন ভাইত পারি ও আল্লাহ না দয়া করি আর মাফ করি দেন আল্লাহ আল্লাহ আর মাফ করি দেন আল্লাহ আল্লাহ আর তওবা করি আর তওবার কবুল ফরমান আল্লাহ আল্লাহ যদি কি গুনাহ করি তওবা করি আর তওবার কবুল ফরমান আল্লাহ আয় আল্লাহ আর মাফ করি দেন আল্লাহ আয় আল্লাহ যেদিন দুনিয়ায় তুমি যাইমই ওকে মুস্কি হাসি দি কলমা ভরি ভরি যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ विरद जुबा रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदी सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين